ট্রান্সপারেন্ট ওয়াটার কালারটা আমি কপি ভিজিয়েই করতে পছন্দ করি, তো আজ ওইভাবেই করছি। প্রথমে কপিটা ভিজিয়ে নেওয়ার পর গ্যাম্বোজ হিউ দিলাম, এরপরে দেব লাইট গ্রিন। যেহেতু কপিটা ভিজানো আছে কালারটা আমার সুন্দরভাবে মিলে যাবে। নিচের জলের অংশটাও প্রথমে ভিজিয়ে নেব, এরপর দেব কোবাল্ট ব্লু। পদ্মের পাতাগুলোতে দেব লাইট গ্রিন, আর পদ্ম ফুলে দেব ক্রিমসন লেক। ক্রিমসন লেকটা প্যাটেলগুলোর একটা সাইড থেকে আমি দিয়ে ভেজা তুলি দিয়ে বাকি অংশটা মিলিয়ে দেব। আঁচলের ওপরের পোর্শনটাতে ইউজ করলাম পার্মানেন্ট অরেঞ্জ, ব্লাউজে দিলাম লাইট গ্রিন। সব কিছুতেই আমরা আবার ডবল টোনিং দেব। বিনার এই পোর্শনগুলো আমরা দিলাম বার্ন্ট আম্বারের সাথে একটু ব্ল্যাক, আর ভেতরের অংশটা দিলাম ইয়েলো অকার। মুখের কালারটা আমরা করছি ইয়েলো অকারের সঙ্গে একটু লাইট রেড মিলিয়ে। বডিতেও ঠিক সেভাবেই দেব। আমাদেরকে বডিতেও আবার ডাবল টোনিং দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা লাইট রেডটা একটু বেশি পরিমাণে ইউজ করব, ইয়েলো অকারটা কম। আর মুখের যে যে জায়গাগুলো আমাদের একটু ডার্ক শেড দেওয়ার আছে সেই জায়গাগুলো লাইট রেড আর ইয়েলো অকার যেভাবে আমি দিলাম সেভাবে তোমরাও দেবে। সব ক্ষেত্রেই আমাদেরকে ডাবল টোনিং করতে হবে। চুলে দিয়েছি পানিশ গ্রের সাথে সামান্য ব্ল্যাক মিলিয়ে। হাঁসটা করছি পার্সিয়ান ব্লু দিয়ে। ঠিক এভাবে একটু একটু ছেড়ে রাখবো, যে অংশগুলো আমরা ভেজা তুলি দিয়ে আস্তে আস্তে মিলিয়ে দেব। তুলিতে কোনো কালার থাকবে না, শুধুমাত্র জলে ধুয়ে ভেজা তুলি দিয়ে আমরা এটা করব। পদ্ম ফুলে ডবল টার্নিং শুরু করলাম। ক্রিমসন লেকটাই আবার সাইড থেকে দিলাম, যেমনভাবে আগে দিয়েছিলাম ঠিক সেভাবেই একটু ডিপ করে। আঁচলে পার্মানেন্ট অরেঞ্জটা দিলাম। অর্নামেন্টগুলো বানালাম ইয়েলো অকারের সাথে একটু লাইট রেড মিলিয়ে। কোবাল্ট ব্লু দিয়ে শাড়িটা করেছি, সেক্ষেত্রে ডাবল টার্নিং এর ক্ষেত্রেও আবার কোবাল্ট ব্লু দিচ্ছি। ঠিক এইভাবে অ্যাপ্লাই করছি, দেখো যেভাবে আমি করলাম। বাকি অংশগুলো ভেজা তুলি দিয়ে মিলিয়ে দিচ্ছি। এটা বার্ন্ট আম্বারের সাথে ব্ল্যাক মিলিয়ে যে কালারটা করেছিলাম সেই কালারটা দিয়ে আমরা আবার করলাম। ভেতরে আবার ইয়েলো আকার দিলাম। চুলের রংটাতেও পানিশ গ্রের সাথে ব্ল্যাক মিলিয়ে কালারটা আর একটু ডার্ক করে আমরা অ্যাপ্লাই করছি। এই পোর্শনগুলো লাইট রেড। ক্রিমসন লেকের সাথে পার্মানেন্ট অরেঞ্জ মিলিয়ে ঠোঁটের রংটা করলাম। একটু ডার্ক কালার দিয়ে আউটলাইনটা করব, যেটাতে আমরা চুলের রংটা ইউজ করেছি ঠিক সেই কালারটাই নিয়ে আমরা আউটলাইনটা করছি 0 নাম্বার ব্রাশ দিয়ে, 0 নাম্বার রাউন্ড ব্রাশ। ধন্যবাদ সকলকে। খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন ভিডিও নিয়ে।